নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি আমাদের বাড়ির বাগান থেকেই শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির বাগানে একদম কচি সর্ষে শাক হয়েছে। এই সর্ষে শাকগুলো কিছু থাকবে সর্ষে হওয়ার জন্য, আর কিছু শাক তুলে খাওয়া হবে। গাছগুলো অনেক ঘন হয়েছে, কিছু শাক তুলে নিলে বাকি গাছগুলো বেশ ভালো হবে আর সর্ষেও ভালো হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। কিছুদিন পর এই সর্ষে গাছগুলো যখন বড় হবে আর হলুদ ফুলে ভরে যাবে, তখন দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আমাদের বাড়িতে মৌমাছি পালন করা হয়, তাই প্রতি বছরই এইভাবে সর্ষে ফুল চাষ করা হয়। আর এই মধু সংগ্রহ করে মৌমাছিরা, আর গাছগুলো সর্ষে ফুল হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগে। আর এই সর্ষে ক্ষেতের উপরে সকালে রোদ পড়েছে, আর রোদ পড়ার ফলে সবুজের ওপর কি সুন্দর সোনালি আলো পড়েছে, আর দেখতেও ভালো লাগছে। এবার আমি কিছু সর্ষে শাক রান্নার জন্য তুলে নেব, আর কচি দেখে আমি শাকগুলো তুলে নেব। আর যেখানে বেশি ঘন গাছ রয়েছে সেই গাছগুলোই আমি তুলে নেব। মাঝখানে তাহলে কিছুটা ফাঁকা হয়ে যাবে, আর বাকি গাছগুলো খুব ভালো হবে, পুষ্ট হবে, আর সর্ষেও ভালো হবে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি সর্ষের শাকগুলো তুলে নিচ্ছি। এবার আমি সব সর্ষের শাকগুলো তুলে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি কিছু সময় পর। আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষের শাকগুলো একদম কচি। কথা বলতে বলতে বেশ কিছু সর্ষের শাক আমি তুলে নিয়েছি। অনেকগুলোই শাক তুলেছি, কিছু জেঠিমাদের খাওয়ার জন্য দেব, আর কিছু বাড়িতে রান্না করব। আর কচি দেখে আমি শাক তুলেছি, কারণ এই সর্ষে শাক বেশি বড় হয়ে গেলে তেতো লাগে, তাই আমি একদম কচি দেখে শাকগুলো তুলে নিয়েছি। আর এই শাকগুলো কেটে কুটে বেছে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। কিছু সময় পর চলে এসেছি রান্নার জোগাড় করে নিয়ে রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন সর্ষে শাকগুলোকে মোটামুটি ঘুষো করে কেটে নিয়েছি। আর এই সর্ষে শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সর্ষে শাকের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলু। আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কচি বেগুন। এই রান্নাতে আপনারা কচি দেখে বেগুন ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর নিয়েছি অল্প একটু শিম। শিমগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুনও ছোট করে কেটে সবকিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এই সর্ষে শাক রান্নাতে কয়েকটা বড়ি ব্যবহার করব। তাই বাড়িতে তৈরি করা কয়েকটা চাল কুমড়োর বড়ি তেল গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, আর এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাতে বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে। বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, আর আলুগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে এসেছে। আর সর্ষের শাক রান্নাতে এইভাবে আলুগুলো আলাদাভাবে ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই কড়াইতে এবার কেটে রাখা শিম দিয়ে দিচ্ছি, আর শিমগুলোকেও একইভাবে ভেজে নেব। শিম দেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় তো প্রচুর পরিমাণে বাজারে শিম পাওয়া যায়। শিম ভাজা খেতে তো খুব ভালো লাগে। আর আজকে আমি সর্ষে শাকের সঙ্গে অল্প একটু শিম দিয়ে দিচ্ছি। আর শিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণে সাহায্য করে। কথা বলতে বলতে শিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একইভাবে বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর একইভাবে
বেগুনের মধ্যেও দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একইভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আর যে কোনো শাক রান্নাতে বেগুন দিলে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে আলু না ব্যবহার করে শুধু বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন। কথা বলতে বলতে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আবারও কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষের শাক রান্নাতে এইভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে নিরামিষভাবেও সর্ষের শাক রান্না করতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব। আপনারা পেঁয়াজ না ব্যবহার করেও রান্নাটা করতে পারেন। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার কেটে রাখা সর্ষের শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর শাকগুলো দেখে পরিমাণে অনেকটা লাগছে, কিন্তু সেদ্ধ হওয়ার পর একদম কমে যাবে। এবার ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সর্ষের শাক পরিমাণে একদম কমে গেছে আর শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে শাকগুলোকে ওপর নিচ করে দিলাম, তাহলে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হবে। আর কড়াইতে একটু হালকাভাবে চাড়িয়ে দিলাম। শীতকালে এই সর্ষে শাক প্রচণ্ড উপকারী একটি শাক আর পুষ্টিগুণে ভরপুর একটি শাক। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। প্রথমে আমি লবণ দিইনি, কারণ শাকের পরিমাণটা কমে গেলে লবণের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই শাকের পরিমাণটা কমে যাওয়ার পর পরিমাণ মতো দেখে বুঝে লবণ দিয়ে দিলাম। আর সবজিগুলো ভাজার সময় অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া আছে। ঢাকা লাগিয়ে কিছু সময় রান্না করার পর সর্ষের শাকগুলো মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সর্ষের শাক থেকে যে অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটাও প্রায় শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন সর্ষের শাক থেকে যে জল বেরিয়েছিল পুরোপুরি শুকিয়ে গেছে আর সর্ষের শাক মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। কড়াইতে চাড়িয়ে দিচ্ছি আর বারবার নাড়াচাড়া করে সর্ষের শাকগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। সর্ষে শাক মোটামুটি কিছুটা ভাজা হওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা আলু, বেগুন, শিম দিয়ে দিলাম আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম হালকা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে আপনারা নিরামিষ রান্না করতে পারেন, তবে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে খেতে বেশি ভালো লাগে আর মুখে পড়বে ভাজার পর পেঁয়াজগুলো, আর খেতেও ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে কড়াইতে আবারও চাড়িয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই সর্ষে শাকের বিভিন্ন উপকারী গুণ রয়েছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সর্ষে শাক। তাছাড়া কোলেস্টেরল কমাতে, তারপর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। সর্ষে শাক রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর ভাজা ভাজা করে নিয়েছি সর্ষে শাক আর সব সবজি বড়ি মিশিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। এবার বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সর্ষে শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে শাক রান্না করুন, খেতে ভালো লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর গরম ভাতের সঙ্গে এইভাবে সর্ষে শাক মেখে খেতে কি যে ভালো লাগে, আপনারা তৈরি করে খাবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আশা করি সর্ষে শাক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।